শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের কৃপায়। চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন। তাই চিকেনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ও সর্ষের তেল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব। মেখে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখন আমি চলে এসেছি মায়ের বাড়িতে। ছোটদা চিকেন নিয়ে চলে এসেছে, ছাল শুদ্ধ চিকেন। ওখানে তো চিকেন খাওয়া হয়নি, যেহেতু খালপোস করা চিকেন আমার পছন্দ নয়, তাই ছোটদা ছাল শুদ্ধ চিকেন নিয়ে চলে এসেছে। তো এটা রেস্টে রেখে দিয়েছি। আর আলুটাকেও কাটা হয়ে গেছে, আলুটা জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদাও বাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে। তারপরে পেঁয়াজও কুচনো হয়ে গেছে। এরপরে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল ও একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে নেব। তারপর রসুন বাটা, আদা বাটাটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আলুটা দিয়ে দেব। আলুটা আগে ভাজিনি, এইভাবে আমি ভেজে নেব। আলুটা আগে ভেজে তুলে নিতে হতো, কিন্তু আমি আজকে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আলুটাকে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো ভাজতে থাকছি। এখন এই যে জনকল্যাণ শিবির চলছে, তো সেই জন্য মায়ের বাড়িতে চলে আসলাম। জনকল্যাণ শিবিরে অনেক কিছু কাজ আছে, তো সেই জন্য মায়ের বাড়িতে চলে এসেছি। একদম জামাই ষষ্ঠী কাটিয়ে বাড়ি যাব। তারপরে এই যে আলুটা দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপরে আমি মেখে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তোমরা বলো, তোমাদের ওখানে জনকল্যাণ শিবির হয়েছে, তোমরা কি জনকল্যাণ শিবিরে কাজকর্ম করছো কিনা কমেন্টসে জানিও। তো আমিও তো জনকল্যাণ শিবিরে কাজকর্ম করার জন্য এসেছি। যদিও কাজটা হলো না, সব কিছুই বিডিও অফিসে বা অনলাইনে করতে হবে, তার জন্য আর বেশি ছুটতে হলো না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চিকেনটাকে আমার কষা কষা মতো হয়ে আসছে। এইভাবে আলু আর চিকেন, আলুটাকে যদি আগে ভেজে তারপরে চিকেনটা দেওয়া হয়, তাহলে আলুও সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আলাদা করে আলুটাকে আর ভাজতে হয় না। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু চিকেন আর আলু একসঙ্গে ভাজা ভাজা মতো হয়ে গেছে, কষা কষা মতো হচ্ছে। তো আলু কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এরপরে আমি এই যে দেখো মিট মশলা আছে, মিট মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি। আর চিকেনটা একদম পিওর দেশি চিকেন, সেই জন্য এত তেল বেরাচ্ছে, মানে চিকেনটা প্রচুর চর্বিযুক্ত চিকেন, সেই জন্য প্রচুর দেখো তেল কীরকম বেরিয়ে পড়েছে। তো মশলা দিয়ে কষা কষা মতো হয়ে যাওয়ার পরে আমি এবার জল ঢেলে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখিছো জলটা দেওয়ার পরে কি সুন্দর কালারটা ছেড়ে দিয়েছে, এবার ফুটে উঠেছে। আমি একটু ঢাকনা চাপিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এবার দেখো ঢাকনাটা খুলে আবার